1971 বাংলাদেশ হয়ে উঠল অগ্নিগর্ভ। বাঙালি চাইল তার সম্মান, তার ভাষার মর্যাদা। পাকিস্তানের বিরুদ্ধে শুরু হলো বাঙালির মুক্তিযুদ্ধ। কাজ চালিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। দেশের সর্বত্র কারফিউ জারি করা হয়েছে। চারিদিকে ধরপাকড়। একদিকে লোক দেখানো কারফিউ জারি করছে, অন্যদিকে নির্বিচারে গুলি করে মারছে। সব শেষ হয়ে যাবে, বাঙালিও বাঁচবে না, বাংলাও থাকবে না। আমার আর কিছুই ভাল লাগছে না। দেশের সর্বত্র আগুন জ্বলছে, এখানে বোধহয় আর থাকা যাবে না। ভাবছি সবাইকে নিয়ে ভারতে চলে যাব। তোরা হিন্দু, বাঁচার জন্য তোরা হিন্দুস্তানে যাবি, কিন্তু আমরা কোথায় যাব বলতে পারিস? ছেলে মেয়ে নিয়ে হয়তো এখানেই আমাদের পড়ে মরতে হবে। হায় আল্লাহ! মরলে তো আমরা দেশের জন্যই মরব, সেটা আমাদের অহংকার। শুনিসনি কি? শুনিসনি বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক কণ্ঠস্বর? আমি যদি হুকুম দিবার না পারি, তাইলে যার যা আছে তাই নিয়ে বেইরা পড়বা, রাস্তাঘাট সব বন্ধ কইরা দিবা। আমরা ওদের ভাতে মারবো, আমরা ওদের পানিতে মারবো, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। পালাও রামদা, রামদা রহিমদা, পালাও তোমরা। পাকিস্তানের উত্তরপাড়ায় আগুন লাগিয়েছে, রাজাকারদের যে আগুন লাগিয়েছে, পালাও। কোথায় যাচ্ছিস? নয় মারবো নয় মরবো, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কাঁদিস না, কাঁদিস না। আর কি শুধু তোর একার চলছে? পরিবার কি শুধু তোর একার মরছে? জানি এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, কিন্তু মরে যাবার আগে একবার শেষ মরণ কামড়টা দিতে চেষ্টা কর। আয় আমার সঙ্গে। কোথায় কোথায় যাবো আমরা? বিপদের সময় আমরা যার কাছে বারবার ছুটে যাই, সেলিম ভাইয়ের কাছে। সেলিম ভাই? সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই। কি হয়েছে? সব সব জ্বালিয়ে দিচ্ছে সেলিম ভাই। রামদের গ্রামে পাক বাহিনী আগুন লাগিয়েছে, ঘর ছেড়ে বেরোনোর আগে মানুষকে নির্বিচারে গুলি করে মারছে। ওই ওই শোনো সেলিম ভাই, মানুষের বুক ফাটা আর্তচিৎকার। কিছু একটা করো সেলিম ভাই, আমি তো তোমার ভরসায় ছুটে এসেছি। পাক সেনাদের রাস্তা জানালো কে? রাজাকাররা। হায় রে মির্জাফরের তর, এই বাংলার মাটিতে চড়বে, বাংলা মাকে খুন করতে চাইছিস? সেলিম ভাই, তোরা সবাইকে নিয়ে বাঁধের ওপারে চলে যা, আমি আসছি। আচ্ছা। আরেকটা কথা শোন, এই বাংলা শুধু হিন্দুদের নয়, এই বাংলা শুধু মুসলমানদের নয়, এই বাংলা হিন্দু মুসলমানদের গুলবাগ। এই সোনার বাংলা, এই বাংলার জন্য আমরা জান দেব, কিন্তু বাংলা মায়ের মান আমি যেতে দেবো না। যা তোরা যা, আমি আসছি। জয় বাংলা, জয় বাংলা। সেলিম, 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 জবা, তাড়াতাড়ি এসো সেলিম। জবা নিশ্চয়ই হয়ে বিপদে পড়েছে। কি হয়েছে জবা? এখানে কি হয়েছে? তুমি চলো, এক্ষুনি চলো। হ্যাঁ? চলো।
জন্মভূমি আমায় ডাকছে সেলিম, সে ডাকে আমায় সাড়া দিতেই হবে, বাঁচাতেই হবে এই জন্মভূমির মান। হ্যাঁ জয়ন্ত, হ্যাঁ। তাই আমার দেশ মাকে বাঁচাতে আমি এক মুক্তিযোদ্ধা। সেলিম, তুই তো জানিস আমি কবেই আমার বাবা মাকে হারিয়েছি। আমার একমাত্র বোন জবা ছাড়া এই পৃথিবীতে আপন বলে আমার কেউ নেই। তাই সেই জবার দায়িত্ব আমি তোর হাতেই তুলে দিতে চাই। এ তুই কি বলছিস? আমি মুসলমান, তোদের জাত মেনে নেবে কেন? না রে না, আমি কোনো সমাজ মানি না, ধর্ম মানি না, জাত মানি না। আমি শুধু তোকে জানি, কারণ তোর কাছেই তো শিখেছি সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তুই আর না করিস না সেলিম, তুই আর না করিস না। আমার যাবার সময় হয়েছে, যাবার আগে আমার শেষ কর্তব্যটা করে যেতে দে। জবা, কোনো ধর্মের কাছে নয়, কোনো সমাজের কাছে নয়, আমি এক বাঙালি মেয়ের সম্মান এক সাহসী যুবক তার হাতে দিয়ে গেলাম। জয় বাংলা, জয় বাংলা। শোন, তুই জবাকে দেখ, আমি আসছি। ওরে মূর্খের দল, তোদের হিংসার আগুন তোরা কোথায় লাগালি? আরে ধান পুড়লে তোদের পেট পুড়বে, পরের কথায় তোরা নিজের পেটে আগুন ধরিয়ে দিলি। ওরে শয়তানের দল, আরে ধান তোদের কি ক্ষতি করেছিল? কেন তোরা ধান পুড়িয়ে দিলি বল? কেন? আরে ধানের কোনো জাত নেই, ধর্ম নেই। ধানের কোনো জাত নেই, ধানের কোনো ধর্ম নেই। ধান হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু চেনে না। ধান চেনে মাটি, সেই মা মাটি, মানুষের ভালোবাসা মাখা ধান তোরা পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছিস। না, আমার জীবন থাকতে ধানে আমি কিছুতে আগুন লাগাতে দেবো না, কিছুতেই না। লাগা লাগা আগুন। না, সেলিম মাস্টার সেদিন মরেনি, কিন্তু হাজার হাজার ঘর ছাড়াদের সঙ্গে সেও বাধ্য হয়েছিল বাংলাদেশ ছেড়ে পশ্চিম বাংলায় আসতে। নতুন দেশে সেলিম মাস্টার নিল তার নতুন নাম,